আমাদের ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদ, যেই মসজিদটির নাম হলো বাবরি মসজিদ। বাবরি মসজিদকে 1992 সালের 6 ডিসেম্বর ভাঙার পরে 2024 সালের 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করলো। কথা ঠিক না বেঠিক? ঠিক। নাম্বার 2, এখন বর্তমান পশ্চিম বাংলায় একটা মসজিদে হাত লাগাচ্ছে, সেটা হচ্ছে আদিনা মসজিদ, যেটা পান্ডুয়া শরীফে আছে। ওই মসজিদে গেলে শুনছি এখন মিডিয়াতে যে একজন পুরোহিত মানে পূজারী ওই আদিনা মসজিদে যায় বলছে এখানে শিবের লিঙ্গ আছে, সেহেতু এখানে শিব লিঙ্গ পূজা হবে। এই নিয়ে এখন তোড়জোড় চলছে। তো দেখেন ভাই, এই যে আমাদের একটার পর একটা মসজিদে হাত লাগাচ্ছে, বাবরি মসজিদকে নিরাশ করলো, এখন আদিনা মসজিদে হাত লাগিয়েছে। কখন হয়তো আপনার পাড়ার আপনার গ্রামের মসজিদে হাত লাগাইতে পারে, কোনো ঠিক নাই ওয়াল্লাহি। তো যাই হোক ভাই, আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তির দোয়া মঞ্জুর হয় যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মায়ের দোয়া আল্লাহ রিটার্ন করেন না। তো যাই হোক, আমাকে উনি দোয়া করতে বলেছেন, আমি দোয়া করব। তো দোয়া করার আগে আমি এই অসুস্থ অবস্থায় আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করছি যে কোরআন অতি মহামূল্যবান কিতাব, আর আপনাদের হাতিমারা হিফজুল কোরআন মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, মানে হাফেজে করা হয়। তো হাফেজে কোরআন আমি বলছি, আপনারা কোনোদিন শুনেছেন কিনা জানি না, একজন পূর্ণ হাফেজ যদি 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত তার সিনার মধ্যে রাখতে পারে, সে ভুলে না যায়, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের হাফেজকে জাহান্নামে দিবে না। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো এই হিফজুল কোরআন মাদ্রাসার লেগে 100 টাকা, আর আমি দোয়া করব আপনার লেগে এই হাতটা দিয়ে, তার জন্য 100 টাকা, কিন্তু আমার লেগে নয়, আপনার এই মাদ্রাসার লেগে 100 টাকা। মাত্র 200 টাকা করে টাকা 20 জন একটু দিবেন, আমি একটা চাদর পাঠাচ্ছি। মাত্র 200 টাকা করে টাকা 20 জনা যান, আমার মা বোনদের কাছে একটা চাদর নিয়ে যান, আর আমার ভাইয়ের কাছে একটা চাদর নিয়ে যান। মাগে ভাইজি, আব্বাজি, আপনারা আমার অত্যন্ত ভালোবাসা। আমি অসুখ হয়ে আসার পরে এত ফোন আমার মোবাইলে ঢুকে, আর আমার খবর নাই। নিশ্চয় আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন। মাওলানা আপনি কেমন আছেন, আপনি সুস্থ হন, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। আপনারা আমার জন্য, আমি যখন একজন 100 টাকা দিয়েছে বলি আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দিয়েছে, আর একজন 200 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি যখন পিজি থেকে আসলাম, পিজি থেকে আসার পরে যখন কথা বলতে পারতাম না, তখন অনেকক্ষণ আমার কাছে ঢুকেছে। আমি যখন পিজিতে ভর্তি ছিলাম, আপনারা জামাতবদ্ধ হয়ে মসজিদে জামাত হয়ে আপনারা আমার জন্য দোয়া করেছেন, আর একজন 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। তো যখন 20টা হয়ে যাবে আমাকে বলে দেবেন, আর একজন 200 টাকা, 5 জন হয়ে গেল। আপনি খালি গুনা থাকেন, আর 15 জন, আর একজন 6 জন হলো, আর একজন 200 টাকা। তো আপনারা আমাকে কত ভালোবাসেন আমি জানি। 7 জন হলো, আর একজন 500 টাকা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন 1000 টাকা, একজন 1000 টাকা আলহামদুলিল্লাহ, আর একজন 100 টাকা। আপনারা দেন। জানেন, আমাকে কথাটা বলতে লজ্জা লাগছে, তাও আমি কথাটা বলে ফেললাম। আমি যেই বাড়িটাতে ছিলাম, আমার মানে রেস্টে ছিলাম, যেই বাড়িটাতে এসে একজন মহিলা মানুষ মুখখান চুচুর মুচুর করে কয়েছে, মাওলানা আপনি যখন হাসপাতালে ছিলেন, আমি তখন থেকে নিয়াত করে আছি যে আপনাকে একবার দেখব। তো দেখার পরে আর নিয়াত করে আছি যে আপনাকে কিছু খাওয়ার লেগে আমি কিছু দিব।
তো যাই হোক ওই মহিলাটা 100 টাকা আমাকে দিল। কথাটা বলতে লজ্জা লাগছে, তবুও বলে ফেললাম আপনাদের কাছে আবেগে পড়ে। তো 100টা টাকা দিল, বললো আমি অনেক দিন থেকে টাকাটা জগিয়ে নিয়ে আছি যে আপনাকে কিছু খাইতে দিব। তা আপনারা আমাকে নিজের ভাইয়ের মতো, নিজের ছেলের মতো ভালোবাসেন, আমি জানি। আজকে আপনারা আমার জন্য হাই হাই করছেন যে লোকটা ছিল কি, লোকটা হইল কি, আর হবে কি। তো যাই হোক ভাই, আপনার কাছে আমি ভালোবাসা এই হেফজুল কোরআন মাদ্রাসার লেগে 200 টাকা করে টাকা চেয়েছে। আলহামদুলিল্লাহ, একজনা 500 টাকা দিয়েছেন, আরেকজন 1000 টাকা দিয়েছেন, আরেকজন 500 টাকা দিয়েছেন। আপনারা যতটুকুন পারবেন একটু দেন, আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের মনের উদ্দেশ্য কামনা পূর্ণ করে, এই দোয়াটা আমি করব। আর কোরআন এমন একটি মহামূল্যবান কিতাব, আজ যদি কোরআন আমার সিনায় না থাকতো, আজ যদি আমার ভিতরে কোরআন না থাকতো, দেখেন যে মরা হাড্ডিটাও মানুষ টাইনে নিয়ে বেড়েছে, যে কোরআন আছে তার লেগে। তবে কোরআনের কত মর্যাদা, যে মানুষ চাইনে নিয়েছে 200 টাকা, আরেকজন 200 টাকা। মানুষ চাইনে নিয়েছে যে লোকটার অবস্থা খারাপ, লোকটা আর বক্তব্য দিতে পারে না, তাও মানুষ ছাড়ে না। একটু চেহারা খান দেখবো, মুখের দুটো কথা শুনবো, এই বলে আপনারা আমাকে ছাড়ছেন না। 500 টাকা হেফজুল কোরআনে আর 500 টাকা আপনার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার এক ভাই, কি নাম? অবাইদুর রহমান। অবাইদুর রহমান, একজন আল্লাহর বান্দা, 1000 টাকা দিয়েছে। 500 টাকা দিয়েছে হেফজুল কোরআনে, আর 500 টাকা আমাকে দিয়েছে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা মানে একজনের দেখা দেখি সবাই মেলে আমাকে দিয়েন না। আমি মাদ্রাসার লেগে হাত বাড়াচ্ছি, আমার লেগে হাত বাড়াইনি। আমার জন্য আমি হাত বাড়াইনি। আমাকে বেশি রেসে কথা বলতে দিবেন না। আমি আপনার ইনসানকে ইশারা কাফি, আপনারা আমাকে কেউ টাকা দিবেন না, আমি এটা আপনাদের কাছে অনুরোধ করছি। কেন আমি 200 টাকা করে টাকা চেয়েছি এই হাতিমারা হেফজুল কোরআন মাদ্রাসার লেগে। আমার জন্য আপনার কাছে সাহায্য চাইনি। কেন যে আমি একবার ডাক্তার দেখাতে দেখাতে আমার এমন অসুবিধা হয়ে গেল মালানা, যে ওষুধ কিনবো তো পয়সা নাই। তখন আমি ওই আপনার ওই রায়গঞ্জ থেকে ভাটলের আনসারি পাড়াতে এসেছিলাম। মঞ্জুর বিন আব্দুল জালিলের বাড়িতে আসলাম। ও বেচারা আমাকে নিয়ে একটা লাইভ ভিডিও করলো যে মৌলানার সমস্যা অত্যন্ত, ওষুধ কেনার মতো পয়সা নাই। একটা কোরআনের আয়াত পাঠ করে ওই মঞ্জুর বিন আব্দুল জালিল আমার ভাই আমার হয়ে একটা ভিডিও দিয়েছিল আমাকে পাশে বসিয়ে, আর আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, ফোনপে নাম্বার। তাতে অনেকেই আমার ফোনপে টাকা মেরে প্রায় 1 লাখ টাকার মতো মেরেছিল মানুষ। তারপরে আমি ওই টাকা নিয়ে ওষুধ কিনতে যাই। তা আমারও ভাইয়ের জন্য আমি সব দিনই দোয়া করি, আজকেও দোয়া করব। কিন্তু মাগে, বোনগে, খালাগে, ফুফুরে, ভাইজি, বন্ধুরে, এই হেফজুল কোরআন মাদ্রাসার লেগে 200 টাকা আপনার কাছে চেয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা একটু দয়া করে দিবেন। আমি 2টা গামছা পাঠাচ্ছি, একটা মা খালার কাছে আর একটা বন্ধুর কাছে। আপনারা আসেন আর আপনারা দেন।